ভারতের ইতিহাসে এমন কিছু মানুষ রয়েছেন যারা দেশের ভবিষ্যৎ গড়েছিলেন তাদের চিন্তা, কাজ এবং ত্যাগের মাধ্যমে। ডক্টর বি আর আম্বেদকর এবং মহাত্মা গান্ধী এই দুজন ব্যক্তি তাদের মধ্যে অন্যতম। তারা দুজনেই চেয়েছিল একটি বৈষম্যহীন, মানবিক, স্বাধীন ভারত গড়ে উঠুক, কিন্তু তাদের পথ ছিল ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গি ছিল আলাদা। তাই তারা অনেক সময় একে অপরের সঙ্গে দ্বিমতও গিয়েছেন, তবু উভয়ের অবদানকে অস্বীকার করার কোনো উপায় নেই। গান্ধীজি ছিলেন একজন আত্মিক নেতা। তিনি রাজনীতিকে নৈতিকতার সঙ্গে মিলিয়ে দেখতে চাইতেন। তিনি বলতেন, অহিংসা হলো সবথেকে বড় শক্তিশালী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি লড়েছিলেন শান্তিপূর্ণ উপায়ে। তার সত্যাগ্রহ আন্দোলন, অসহযোগ আন্দোলন, লবণ আন্দোলন দেশের মানুষকে সাহস দিয়েছিল। তিনি গ্রামের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক সবাইকে একত্রিত করে বলেছিলেন, নিজের অধিকার বুঝে নাও, কিন্তু কারো প্রতি হিংসা রেখো না। তিনি দেশপ্রেমের কথা বলতেন, কিন্তু সেই দেশপ্রেম ছিল মানবপ্রেমের মধ্য দিয়ে। তিনি মনে করতেন ব্রিটিশদের থেকেই শুধু স্বাধীনতা নয়, বরং সমাজের ভিতরে যে অন্যায় অত্যাচার চলছে তা থেকেও মুক্তি দরকার। তাই তিনি কুসংস্কারের বিরুদ্ধে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তবে গান্ধীজির দৃষ্টিভঙ্গি অনেক সময় বাস্তবের চেয়ে আদর্শভিত্তিক ছিল। তিনি ভাবতেন সমাজ নিজে থেকেই বদলাবে, মানুষ একদিন বুঝবে নিচু জাত বলে কিছুই নেই, বরং সবার মর্যাদা সমান। এদিকে ডক্টর বি আর আম্বেদকর ছিলেন একজন বাস্তববাদী মানুষ। তিনি ছোটবেলা থেকেই জানতেন যে শুধু ভালোবাসা আর অনুরোধ দিয়েই সমাজ বদলানো যায় না। যেই সমাজ একজন শিশুকে তার জাতের কারণে স্কুলে জলও দেয় না, সেই সমাজ নিজে থেকেই একদিন হঠাৎ করে ভালো হয়ে যাবে, এই আশায় তিনি বিশ্বাস করেন না। তিনি জানতেন সমাজ বদলাতে হলে রাষ্ট্রকে হস্তক্ষেপ করতে হবে, আইন তৈরি করতে হবে এবং মানুষকে শিক্ষিত করে তুলতে হবে। তাই তিনি পড়াশোনার দিকে মন দিলেন, অনেক কষ্ট করে বিদেশে গেলেন, ডিগ্রি অর্জন করলেন। তার জ্ঞান ছিল গভীর এবং তার যুক্তিগুলো ছিল এমনই শক্তিশালী যে কেউ তাকে সহজেই অস্বীকার করতে পারত না। তিনি বলতেন, জ্ঞানী মুক্তির পথ। আম্বেদকর ভারতীয় সংবিধানের প্রধান রচয়িতা। তিনি এমন একটি সংবিধান রচনা করেছেন যেখানে কোনো জাতপাত নেই, যেখানে সবাই সমান, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে মর্যাদা দেওয়া তার হয়। চোখে সমাজে প্রকৃত পরিবর্তন আসবে আইন দিয়ে, শুধু মন বদলালেই হবে না, কাজেও তার প্রতিফলন ঘটাতে হবে। তিনি বলতেন, সংবিধান তখনই সফল হবে যদি সমাজ সেটাকে গ্রহণ করে এবং প্রয়োগ করে। এখানেই গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে পার্থক্য দেখা দেয়। গান্ধীজি ভাবতেন সমাজকে হৃদয় দিয়ে বদলাতে হবে, আবার আম্বেদকর বলতেন সমাজকে যদি বদলাতে হয় তাহলে রাষ্ট্রকে শক্তভাবে ভূমিকা নিতে হবে। আম্বেদকর চেয়েছিলেন দলিতদের জন্য আলাদা নির্বাচনী প্রতিনিধি, যাতে তারা নিজেরা নিজেদের প্রতিনিধিত্ব করতে পারে। তিনি বুঝেছিলেন উচ্চবর্ণের লোকেরা কখনোই নিচু জাতের মানুষকে সঠিকভাবে প্রতিনিধিত্ব করবে না। গান্ধীজি তা মানতে চাননি। তিনি ভেবেছিলেন এর ফলে হিন্দু সমাজ চিরতরে ভাগ হয়ে যাবে। গান্ধীজি এই ইস্যুতে অনশন শুরু করেন। অবশেষে আম্বেদকর অনেকটা বাধ্য হয়ে পুনা চুক্তিতে স্বাক্ষর করেন। এই ঘটনায় দুজনের মধ্যে তিক্ততা সৃষ্টি করেছিল। আম্বেদকর মনে করতেন গান্ধীজি হয়তো ব্যক্তিগতভাবে দলিতদের বেশি ভালোবাসেন, তিনি বাস্তবিক পরিবর্তনের পথে বাধা দিচ্ছেন। আবার মহাত্মা গান্ধী মনে করতেন সমাজের ঐক্যই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আম্বেদকর ছিলেন যুক্তির মানুষ। তার ভাষায় কোনো আবেগ থাকতো না, থাকতো কঠিন বাস্তবতা। তিনি স্পষ্টভাবে বলতেন, যে সমাজ মানুষকে মানুষ মনে করে না সেই সমাজ সভ্য নয়। তিনি চেয়েছিলেন শিক্ষা, চাকরি এবং রাজনৈতিক ক্ষমতায় দলিতরা উন্নত। গান্ধীজি চাইতেন আত্মশুদ্ধি, আবার আম্বেদকর চাইতেন আত্মসম্মান। গান্ধীজি চাইতেন পরিবর্তন আসুক সমাজের ভেতর থেকে, আবার আম্বেদকর চাইতেন পরিবর্তনের পথ রাষ্ট্র খুলে দিক। ভারতে গান্ধীজির গুরুত্ব ছিল মানুষকে জাগিয়ে তোলা। মানুষ যেন নিজেদের অধিকার বুঝতে শেখে, সাহস পায় এবং হিংসা না করে, বরং সত্য ও অহিংসার পথে এগিয়ে যায়। অন্যদিকে আম্বেদকরের গুরুত্ব ছিল স্বাধীনতার পরে ভারত গড়ার সময়। তিনি ভাঙ্গা সমাজকে জোড়া করার চেষ্টা করেছিলেন আইন ও সংবিধানের মাধ্যমে। তিনি শুধু দলিতদের নেতা ছিলেন না, তিনি ছিলেন একটি আধুনিক গণতান্ত্রিক ভারতের স্থাপত্যি। আজকের ভারত যদি গণতান্ত্রিক হয় তা একমাত্র আম্বেদকরের কারণে। আজকে কোনো ছেলে বা মেয়ে নিজের জাত ধর্ম নির্বিশেষে যদি কোনো স্কুলে পড়তে পারে, যদি চাকরি পেতে পারে, যদি ভোট দিতে পারে, তা একমাত্র আম্বেদকরের সংবিধানের কারণে। তাদের ইতিহাস নিয়ে বিতর্ক চলতেই পারে, কিন্তু তাদের অবদান কখনোই অস্বীকার করা যায় না। তারা দুজন মিলেই একটি গল্প লিখেছিলেন। সেই গল্পে আছে ব্যথা, স্বপ্ন, সংগ্রাম আর মুক্তি।